নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে পাকা আম দিয়ে ম্যাঙ্গো পুডিং বানিয়ে দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি দেখে নেওয়া যাক। ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি, আর আমটা কিন্তু খুবই মিষ্টি ছিল। তো আমটাকে ঠিক ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিতে হবে। আমগুলো এইভাবে কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নেব, তার মধ্যে আমটা দিয়ে দেব। এবার মিষ্টির জন্য এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করলাম। অবশ্যই আপনারা মিষ্টিটা কম বেশি করে নেবেন। এবার একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। এবার এখানে আমি জাল করা দুধ নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো। এবার আমের পুডিংটা মিশিয়ে দিতে হবে। এবার ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। যাতে একটাও না দলা পাকিয়ে থাকে। আর ভালো করে মেশানো হয়ে গেলে এবার এখানে একটা কড়াই বসিয়ে দেব। আর কড়াইটা গরম হয়ে গেলে আমি দুধের সাথে আমটা মেশানোটা দিয়ে দেব। এখানে এবার 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিতে হবে, আর জল দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে যে আমের পুডিংটা তৈরি হচ্ছিল তার মধ্যে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটে গেলে এই রকম একটা কালার চলে আসবে। এবার ঠান্ডা করে নিতে হবে। এবার এই রকম একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিটা আমি একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব, আর পুডিংটা দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো পাত্রে এইটা বসাতে পারেন। আমি পুডিংটা দিয়ে দিলাম। এবার ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা মতো। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেখিয়ে দিয়েছি কেমন ম্যাঙ্গো পুডিংটা হয়েছে। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবার কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।